কক্সবাজারের খুরুশকুলে কাঁকড়া চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখানকার চাষিরা এখন চিংড়ি চাষের চেয়ে বেশি লাভজনক হওয়ায় আগ্রহী হচ্ছেন কাঁকড়া চাষে। হ্যাচারি থেকে পোনা সরবরাহ এবং নতুন সম্পূরক খাদ্য ব্যবহার করে কাঁকড়া চাষের এই পদ্ধতিটি এখন সফলতার মুখ দেখছে। সংশ্লিষ্টরা মনে করেন কাঁকড়া চাষ প্রকল্প দেশের সিফুড শিল্পের সম্ভাবনার নতুন দিগন্তের দ্বারপ্রান্তে। বিস্তারিত শেখ সেলিমের তথ্যচিত্রের আলোকে বিস্তারিত প্রতিবেদন। জায়গা জুড়ে গড়ে উঠেছে বৃহৎ কাঁকড়া চাষ প্রকল্প। এখানে রয়েছে প্রায় 15,000 বাক্স, যেখানে চাষ হচ্ছে 15,000-এরও বেশি কাঁকড়া। এ প্রকল্পের কাঁকড়া উৎপাদন সক্ষমতা 1,20,000 পর্যন্ত। গেল 1 বছর আগে প্রকল্পটির যাত্রা শুরু হলেও পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয় মাত্র 5 মাস আগে। ক্যাপাসিটি আমাদের মূলত যা আছে 1,70,000-এর মতো ক্যাপাসিটি পুরো পুকুরে। আমাদের ব্রিজ আরো বাড়বে ইনশাল্লাহ। তো আপাতত এখন যা আছে সেটা 15,000, এটার পরেই চলতেছে আর কি। কাঁকড়া আমরা বাজার থেকে কিনে আনার পরে আমরা এখানে কাটিং করার পরে আমরা ওই বসে একটা কাঁকড়া দিয়ে এরপরে আমরা 3 ঘন্টা পর আবার কাঁকড়া চেক দিয়ে কুলুসটা নিয়ে পেলে আর মরা কাঁকড়া নষ্ট কাঁকড়া যেটা আছে সেটা আমরা ডাস্টবিনে ফেলে ওইগুলো আবার এই ওগুলো আবার অফিসে নিয়ে একটা ফিটিং করে রেখে ওগুলো বাইরে চালান দেওয়া যায়। বর্তমানে প্রতিদিন এখান থেকে 35 থেকে 40 কেজি কাঁকড়া বাজারজাত করা হয়। প্রকল্পটি পরিচালনা করছে জাপান সিফুড কোম্পানি। সংশ্লিষ্টরা বলছেন সাগর থেকে স্থানীয় জেলেদের মাধ্যমে সংগৃহীত কাঁকড়া চাষ করা হয়, পরে আকার ও ওজন বাড়লে বিক্রি করা হয়। জাপান সিফুড আমাদের জায়গার উপর যে কাঁকড়া প্রজেক্ট করতেছে, এখান থেকে ওরা কাঁকড়াগুলা বাজার থেকে কিনে এনে এখানে সফটশেল, যেটাকে সফটশেল বলে আর কি, এক বক্সে একটা কাঁকড়া দেয়। এরপরে সফটশেল গুলো ওরা এখানে প্রসেসিং করে ওদের এই লিংলুড যে ফ্যাক্টরি আছে এখানে পাঠায়, ওইখান থেকে ওরা এই বিদেশে রপ্তানি করে আর কি। সংশ্লিষ্টরা বলছেন কাঁকড়া রপ্তানি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, হংকং ও থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশে। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।